বা ডিজিটালি আমরা নিজেদেরকে ক্যারিয়ার হিসাবে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমরা ব্যবহার করছি না জানার কারণে, না বোঝার কারণে ম্যাক্সিমাম মানুষ আমরা ফেলর হচ্ছি। ডিজিটালি আমরা আমাদেরকে তৈরি করতে পারছি না, অনেকে ট্রাই করেও কি করছে, আমরা ডিজিটালি নিজেদেরকে তৈরি করতে পারছি না। এটার মূল কারণ হলো আমরা 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 ডিজিটাল প্ল্যাটফর্মটাকে প্রপারলি ইউজ করতে পারছি না। এই জন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু শুধু খবর দেখা, নাটক, ফিল্ম দেখার জন্য আপনি তৈরি করেন নাই। একটা ফেসবুক অ্যাকাউন্টকে আপনি যদি প্রফেশনালি বিল্ড করতে পারেন, তৈরি করতে পারেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য বিশাল এক কোম্পানি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটাই হতে পারে আপনার একটা কোম্পানি। যেমন আপনি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে একটা ফেসবুকে পোস্ট যদি করেন, একটা ছবি যদি ছাড়েন, একটা ভিডিও কন্টেন্ট যদি তৈরি করে ছাড়েন, পৃথিবীর যেই কোনো দেশের লোক দেখতে পারে, খুব সহজে আপনি কানেক্ট হতে পারেন। মনে করেন আপনি আপনার গ্রামে বা আপনার জেলা শহরে একটা দোকান দিয়েছেন। আচ্ছা বলুন তো, আপনার ওই জেলা শহরের দোকান বা গ্রামের বাজারের দোকানে সারা বাংলাদেশের কাস্টমার কি কিছু কিনতে আসবে? পাবেন? কোনো কিছু কিনতে মানে বাইরে থেকে, অন্যান্য জেলা থেকে আপনার দোকানে কি মানুষ আসবে কিছু কেনার জন্য? আসবে? বলুন তো, আসবে? কমেন্ট করে জানান, আসবে? হ্যাঁ, আসবে না। যত কোটি টাকা আপনি ইনভেস্ট করেন, যত কোটি টাকা আপনার আপনার জেলা শহর, উপজেলা শহর, থানা শহরে, আপনার গ্রামের বাজারে যত হাজার কোটি টাকা ইনভেস্ট করে আপনি যত বড় কোম্পানি করেন, যত বড় দোকান দেন, আপনি কি সারা বাংলাদেশের কাস্টমারকে টানতে পারবেন? পারবেন না। বাট ডিজিটালি যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আপনি এক জায়গায় বসে সারা পৃথিবীর মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। এটাই হলো ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। এটাই হলো ডিজিটাল মার্কেটিং এর পাওয়ার। তার মানে একটা এরিয়াতে বসে আপনি সারা বাংলাদেশের ৬৬টা জেলাতে কতগুলো উপজেলা আছে, কতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে আপনি ঢুকে যেতে পারবেন এক জায়গায় বসে। এবার আসেন হলো বাংলাদেশের বাইরে। আপনি সারা, যেহেতু ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউবের কোনো বাউন্ডারি নেই, নির্দিষ্ট কোনো এরিয়া নাই যে আমি একটা একটা সিস্টেম, কাস্টমার বলেন বা মানুষ বলেন, নির্দিষ্ট কোনো বাউন্ডারি নাই। তার মানে এটা ওপেন ফর অল, ফর এনি কান্ট্রি। আপনি যে কোনো জায়গা থেকে বসে আপনি গ্লোবাল মার্কেটটাকে নিয়ে থিঙ্ক করতে পারেন, যদি আপনি ওভাবে নিজেকে তৈরি করতে পারেন। তাহলে এখন আসেন, ডিএক্সএন আমরা যারা করছি, আমরা কি লোকালি করছি গ্রামের দোকান দেওয়ার মতো ব্যবসা? ডিএক্সএন একটা জেলা শহরে দোকান দিয়ে, পুঁজি দিয়ে, হ্যাঁ, ডেকোরেশন করে বসে বসে প্রোডাক্ট বিক্রি করার ব্যবসা ডিএক্সএন? আমাকে কমেন্টে উত্তর দিবেন, এই টাইপের ব্যবসা? হ্যাঁ, ১ কোটি, ২ কোটি, ৩ কোটি টাকা ইনভেস্ট করে আপনি আপনার জেলা শহরে, গ্রামের মধ্যে বা আপনার শহরে মার্কেটে একটা দোকান ভাড়া নিয়ে ৫০,০০০, ১ লাখ টাকা প্রতি মাসে ভাড়া দিয়ে, হ্যাঁ, ৫০ লক্ষ টাকার ডেকোরেশন করে, তারপরে এই ২ কোটি, ৩ কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসার মতো কি ডিএক্সএন এর ব্যবসা? না। তাহলে ডিএক্সএন এর ব্যবসাটা কি? ডিএক্সএন এর ব্যবসাটা হলো গ্লোবাল ব্যবসা, সারা ওয়ার্ল্ডে আছে, সারা ওয়ার্ল্ডের কাস্টমারকে আপনি কানেক্ট করতে পারেন। আপনার সারা ওয়ার্ল্ড থেকে আপনি চাইলে ইনকাম নিতে পারেন, আপনার পকেটে ইনকাম আনতে পারেন। কোম্পানি কোনো বাইন্ডিং এখানে দেয় নাই, কোম্পানি এখানে কোনো বাইন্ডিং দেয় নাই। পৃথিবীর কোনো দেশকে বলে নাই যে বাংলাদেশে এই ছেলেটা ডিএক্সএন এ জয়েন করছে, আমেরিকার কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারবে না, দুবাইয়ের কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করতে পারবে না, মালয়েশিয়ার কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট সেল করতে পারবে না, ইউরোপের কাস্টমারের কাছে সে প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবে না। ডিএক্সএন কি এরকম বাইন্ডিং দিছে? এরকম কোনো শর্ত দিয়ে রাখছে? রাখছে? তার মানে আপনি জাস্ট ফিল করেন, আপনি যে ডিএক্সএন এ জয়েন করেছেন, ফ্রিতে একটা মেম্বারশিপ নিছেন, এই আইডি বা এই এই মেম্বারশিপের ভ্যালু
এই মেম্বারশিপের ভ্যালু আপনার গ্রামে, আপনার জেলা শহরে 2 কোটি টাকা ইনভেস্ট করে যে দোকান দিয়েছে একটা ভদ্রলোক, তার চেয়ে ছোট না তার চেয়ে অনেক বড় সাইজ? তার চেয়ে ছোট না তার চেয়ে আরো অনেক বেশি বড়? বলুন তো, তার চেয়ে ছোট না অনেক বড়? হুম? কারণ গ্রামে বা একটা জেলা শহরে যে দোকান দিচ্ছে, সে কিন্তু চাইলে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করতে পারবে না, মার্কেটিং করতে পারবে না, সারা ওয়ার্ল্ডের কাস্টমারকে সে টানতে পারবে না, 66 জেলার কাস্টমারকে সে টানতে পারবে না। কিন্তু আপনি ডিএক্সএল এ জয়েন করার পর দিন থেকে, ওই দিন থেকেই আপনি সারা পৃথিবীটাকে আপনি টানতে পারবেন, হাতের মুঠে নিয়ে আসতে পারবেন। তাহলে আপনার ব্যবসাটা বড় না ওই ব্যবসাটা বড়? কোনটা বড়? কার ব্যবসা বড় বলেন? ব্যবসা কারটা বড়? আপনারটা। আপনি আগে এটা ফিল করেন। তাহলে আপনি এই যে ডিএক্সএন এর অনুমোদন পাইছেন ব্যবসা করার জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই যে একটা মেম্বারশিপ, এটা এটা পাইতে কোনো টাকা লাগছে? টাকা খরচ করছেন? খরচ করেননি, বিনা পয়সায় পাইছেন, এই জন্য আপনি গুরুত্ব দিচ্ছেন না। আবার আপনার যে ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা করতে কোনো টাকা লাগছে? লাগছে? কোনো টাকা লাগছে? না। এই জন্য আপনি আপনার ফেসবুককেও গুরুত্ব দেন না, বিদায় আপনার ফেসবুকটাকে আপনি 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 ওই খবর, নাটক, ফিল্ম দেখার জন্য বানাইছেন। এটা দিয়ে যে ব্যবসা করা যায়, গ্লোবাল মার্কেটে নিজের চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দেওয়া যায়, এটা আপনি ভুলে গেছেন, আপনি জানেন না। অথচ আপনার মতোই একজন ব্যক্তি একটা ফেসবুক তৈরি করছে, একা সে ছিল, তার কোনো ফ্রেন্ড ছিল না, একা ব্যক্তি ছিল সে, কোনো বন্ধু তার ছিল না ফেসবুকে। আস্তে আস্তে তার ফ্রেন্ড লিস্টে 10 জন, 20 জন, 1,000, 2,000, 10,000, তার ক্রিয়েটিভিটি, তার অ্যাক্টিভিটির কারণে, ভালো অ্যাক্টিভিটির কারণে সে এক সময় 1 লাখ, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ফলোয়ার হয়েছে না? এরকম আছে না? এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মানুষ এখন 5 লাখ, 10 লাখ টাকা ইনকাম করছে, এরকম ক্যারিয়ার কি হচ্ছে না? অথচ ফ্রিতে আইডিটা করছিল, আপনার মতোই আইডি ফ্রি ছিল তার আইডিটা। এখন তার আইডির ভ্যালু বাড়ানোর জন্য সে কষ্ট করেছে, কাজ করেছে, সে সে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইছে, এই জন্য তার আইডির ভ্যালু বাড়ছে। ঠিক ডিএক্সএন এর আইডিটাও আপনি ফ্রি পাইছেন একা, ফেসবুকের মতো একা। যেদিন মেম্বার হয়েছেন ওই দিন আপনি একা। অনেকেই মেম্বার হয়ে এটাকে ফেলে রাখছে, আবার অনেকেই যারা ট্রাই করেছে তারা আজকে 100, 200 দেশ থেকে, 100, 120টা, 30টা, 40টা দেশ থেকে আজকে ঘরে বসে ইনকাম করছে। তারা এটার ভ্যালু বুঝতে পারছে, ভ্যালু বাড়াইছে, এই জন্য তাদের আজকে ইনকামটা। এখন আসেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আপনাকে কিছু কিছু বিষয়, বিশেষ করে ফেসবুক, যেহেতু আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমাম মানুষ টুইটার, ইনস্টাগ্রাম এগুলোতে অভ্যস্ত না। আমরা ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়া বলতে বুঝি হলো ফেসবুক শুধু, আর ফেসবুকটাই আমাদের কাছে সহজ মনে হয়। তো ফেসবুকের মাধ্যমেও যে একটা ইনকাম করা যায়, একটু গুছাইয়া যদি কাজ করা যায়, নিজের আইডিটাকে, ফেসবুক আইডিটাকে যদি অপারেশনালি মেনটেন করা যায়, তাহলে আপনিও এই ফেসবুকের মাধ্যমে এখান থেকে মাসে 10, 20 লাখ, 40 লাখ টাকা আর্ন করতে পারবেন, ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে হোক বা আদার সিস্টেমের মাধ্যমে হোক। তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে গোছাবো, কিভাবে সাজাবো, এগুলো নিয়ে আজকে আমি একটু কথা বলবো। এবং ফেসবুকের মাধ্যমে আপনি ঘরে বসে কিভাবে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি টিম তৈরি করবেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আপনি কিভাবে আপনার ক্যারিয়ার বিল্ড করবেন, এই বিষয়গুলো নিয়ে আগে আমরা কথা বলি। যেমন আপনি যে অ্যাকাউন্টটা করেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াকে, আজকে থেকে জাস্ট আপনি মনে করেন এই অ্যাকাউন্টটা আমি ফ্রিতে পাইছি, কিন্তু এই আইডির, এই অ্যাকাউন্টের ভ্যালু আমি বাড়াবো, এই অ্যাকাউন্টটাকে আমি প্রফেশনালি ভাবে তৈরি করব, যেন একটা মানুষ আমার ফেসবুকে ঢুকে আমাকে রেসপেক্ট করে, সম্মান করে, এবং আমি যে একজন ডিজিটাল উদ্যোক্তা এটা যেন সে বুঝতে পারে। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে যদি সে দেখে আপনি ফেসবুকের মাধ্যমে ফ্যাম ভালোবাসা করছেন, ফেসবুকের মাধ্যমে আপনি রাজনীতি করছেন, ফেসবুকের মাধ্যমে আপনি ধর্ম নিয়ে টানাটানি করছেন, ফেসবুকের মাধ্যমে আপনি এই মানে, তার মানে আপনার ফেসবুকে গিয়ে মানুষ কনফিউজ হয়ে যাবে আপনি কি করছেন আসলে। আপনার ফেসবুকটা এভারেজ ফেসবুক, আপনার ফেসবুকটা প্রফেশনাল ফেসবুক না।
যেমন আমি কিছু উদাহরণ দিই, যেমন সারা ওয়ার্ল্ডে যত সেলিব্রিটি আছে ফেসবুকে, 10 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন কি বলে ফলোয়ার আছে, তাদের ফেসবুকে ঢোকার পরে আপনি কি তাদের ফেসবুক ওয়ালে রাজনৈতিক পোস্ট পাবেন? আমাকে বলেন, কমেন্ট করবেন, রাজনৈতিক পোস্ট পাবেন? তারা কি কোনো দলকে ভোট দেয়? না, ভোট তো দেয় নাকি? ভোট দেয় না, ভোট দেয়। কিন্তু কোন রাজনৈতিক পোস্ট তারা করে তাদের ফেসবুক ওয়াল থেকে? কোন সেলিব্রিটির দেখছেন আপনারা? দেখেন, সেলিব্রিটি হওয়ার যোগ্যতা লাগে। আপনি যে ফলোয়ার, আপনি যে মানুষকে ফলো করবেন, এটার প্রমাণ আমি এখন দিচ্ছি। আপনাকে যে পৃথিবীর মানুষ ফলো করবে না, কেন করবে না? কারণ আপনার ভুলের কারণে। আপনি যে এভারেজ টাইপের মানুষ, সাধারণ মানুষ হিসেবেই সারা জীবন থাকবেন, সেটা সাধারণ পাবলিক হিসেবে এবং ফেসবুক ইউজার হিসেবে আপনি সাধারণ ইউজার হিসেবে থাকবেন, এটার প্রমাণ আমি এখন আপনাদেরকে দিচ্ছি। পৃথিবীর কোন সেলিব্রিটি যারা ফেসবুকের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করছে বা এমনি নিজেকে ব্র্যান্ডিং করছে, কেউ রাজনৈতিক পোস্ট করে, ধর্মীয় পোস্ট নিয়ে কেউ টানাটানি করে দেখছেন? কোন সেলিব্রিটি দেখছেন যারা সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাজ করে? দেখছেন কোনোদিন? দেখেন নাই। নিজের ব্র্যান্ডিং ছাড়া, নিজে যে কাজ করে এই ব্র্যান্ডিংটা ছাড়া, একজন ফুটবলার সে তার ফুটবল নিয়ে ব্র্যান্ডিং করে, একজন ক্রিকেটার সে তার ক্রিকেট নিয়ে ব্র্যান্ডিং করে, একজন নায়ক সে তার ফিল্ম নিয়ে ব্র্যান্ডিং করে, একজন একজন ফিল্ম মেকার সে তার ফিল্ম মেকার প্রসেস নিয়ে সে ব্র্যান্ডিং করে, একজন অনলাইনে প্রোডাক্ট সেলার সে তার প্রোডাক্ট সেলকে নিয়ে ব্র্যান্ডিং করে, ব্র্যান্ড প্রমোটার সে ব্র্যান্ড প্রমোট নিয়ে মার্কেটিং করে। সে কখনো রাজনীতি, অর্থাৎ জগা খিচুড়ির মতো একটা ফেসবুক কোনোদিনও কোনো সেলিব্রিটি বানায় রাখে না। এখন আপনি আজকে আপনার ফেসবুকে ঢুকেন, ঢুকার পরে যদি দেখেন আপনার ফেসবুক থেকে নাটকও শেয়ার হয়, ফিল্মও শেয়ার হয়, ভালোবাসার গল্প শেয়ার হয়, ক্রিকেট খেলা শেয়ার হয়, ফুটবল খেলা শেয়ার হয়, রাজনীতি শেয়ার হয়, ধর্মীয় বিষয় নিয়ে টানাটানি হয়, তার মানে বুঝতে হবে আপনি সোশ্যাল মিডিয়াটা আপনি ব্র্যান্ডিং বা ডিজিটাল মার্কেটিং করার জন্য ইউজ করছেন না। আপনার ফেসবুকে ঢুকার সাথে সাথে মানুষ আপনাকে রেসপেক্ট করবে না, আপনাকে বি প্রফেশনাল, আপনার আইডেন্টিটি তৈরি করতে পারবেন না, আপনি একজন জগা খিচুড়ি টাইপের মানুষ হয়ে যাবেন। এই জন্য বি কেয়ারফুল। আগে আপনার ফেসবুকটাকে সুন্দর করে সাজাইতে হবে। সব বিষয়ে আপনার নাক গলানোর দরকার নাই, সব বিষয়ে আপনার কথা বলার দরকার নাই। আপনি অনেক বাসাল, অনেক জ্ঞানের অধিকারী। রাজ রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, হ্যাঁ, পরিবার নীতি, সবকিছুর জ্ঞান আপনি রাখেন, ভেরি গুড, কিন্তু পকেটে টাকা নাই, এটা তো সত্য। আপনি চায়ের দোকানে বসে টক শো করেন, আপনি বন্ধু বান্ধবের মাঝে করেন, ফ্যামিলির গল্প, ভালোবাসার গল্প সবই আপনি করতে অভ্যস্ত। আপনার বহুত জ্ঞান, জ্ঞানের ভান্ডার নিয়ে পৃথিবীতে আপনি জন্ম নিচ্ছেন। তো জ্ঞানের ভান্ডার নিয়ে আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন, কিন্তু কিন্তু আপনি এই জ্ঞানগুলো যদি ফেসবুকের মধ্যে চর্চা করেন, তাহলে আপনাকে কেউ ফলো করবে না, এভারেজ পিপল হিসেবেই আপনি থাকবেন। আপনি কি কাজ করছেন ওটাকে ব্র্যান্ডিং করবেন আপনি সোশ্যাল মিডিয়াতে, ওইটাকে ব্র্যান্ডিং করেই আপনাকে আগাইতে হবে, ফেমাস হইতে হবে। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে হিরো আছে। যেমন একজন রিক্সা চালক, সে মনে করেন একটা রিক্সা চালাতে গিয়ে সে 2-5 বছর পরে 1000 বা 500 রিক্সার মালিক হয়েছে, সে কিন্তু ওই রিক্সা চালক, ওই সেক্টরে কিন্তু সে হিরো। একটু বুঝেন। তাহলে এখন আপনাকে ফেসবুকটাকে আগে সাজাতে হবে, বি প্রফেশনাল করতে হবে, আপনার নিজের একটা ছবি ফেসবুকে দিতে হবে। অনেক মেয়েরা কি করছে, ফেসবুকে নিজের ছবি দেয় না, নায়ক নায়িকাদের ছবি দিয়ে রাখে। অনেক ছেলেরা নিজের ছবি দেয় না, ফুটবলার তার প্রিয় মেসি বা রোনাল্ডো বা নেইমারের ছবি দিয়ে রাখছে। এরকম অনেক টাইপের মানুষ আছে। তার মানে এগুলো নিজের ফেসবুকটাকে নিজের আইডেন্টিটির জন্য, নিজের পপুলারিটির জন্য তারা কি করছে না, তারা ব্র্যান্ডিং করছে না। আরে ভাই, মেসির ছবি তো মেসির প্রোফাইলে থাকবে, সে তাকে ব্র্যান্ডিং করবে। আপনার প্রোফাইলেও যদি মেসির ছবি থাকে, তো ফ্রিতে বিনা পয়সায়, আপনি যেরকম ওই যে বিনা পয়সায় আমরা মিছিলে যাই,
আবেগের কারণে বড় ভাইদের পিছনে ঘুরি, ওরকম বিনা পয়সায় আমরা মেসি, রোনাল্ডো বা নেইমারের ব্র্যান্ডিং করছি, আমরা প্রমোট করছি। মানে আমরা যে কত বেকুব এই পৃথিবীতে জন্ম নিয়েছি, কেন জন্ম নিয়েছি এটাই আমরা বুঝি না। আগে এগুলো সরান। আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, নিজেকে ব্র্যান্ডিং করতে চান, সমাজের কাছে, পৃথিবীর কাছে নিজেকে পরিচিতি করতে চান, তুলে ধরতে চান, মেলে ধরতে চান, আগে আপনার ফেসবুক থেকে অন্যের অন্যের পিকচার সরাই দিবেন, কখনো রাখবেন না। আল্লাহ পাক আপনাকে যেরকম ভাবে সৃষ্টি করছে, কালো হন আপনি, আপনার মনটা যদি পরিষ্কার থাকে, আপনি নিজেকে হিরো হিসাবে আবিষ্কার করেন। চেহারা পশা হইলে শুধু যে হিরো হয়ে যায় তা না। অনেক পশা চেহারার মানুষ কি খুনি হইতে পারে না? চোর ডাকাইত হতে পারে না? সিটার বাটপার হইতে পারে না? কিউট চেহারার মানুষ কি হইতে পারে না? আবার অনেক কালো আফ্রিকার মানুষ কি হিরো হইতে পারে না? সো নিজের মধ্যে অলওয়েজ হিরো গিরিটা খুঁজবেন অলওয়েজ। আপনি অন্যকে কখনো হিরো হিসাবে ব্রেনে ঢুকাবেন না, যতদিন পর্যন্ত আপনি নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারপরে খেলোয়াড়, এদেরকে আপনি হিরো হিসাবে, আইডল হিসাবে মাথায় ঢুকাই ফেলবেন, তখন আপনার নিজের জাতি সত্তা আপনি ভুলে যেতে হবে, আপনার নিজের আইডেন্টিটি আপনাকে ভুলে যেতে হবে, জলাঞ্জলি দিতে হবে, আপনি সবসময় ছোট হয়ে থাকতে হবে, কখনো নিজেকে আবিষ্কার করতে পারবেন না। আগে এদেরকে ছাড়তে হবে আপনার লাইফ থেকে, সেরে আপনার নিজেকে আবিষ্কার করা শিখতে হবে। ফার্স্ট আপনার প্রোফাইলে আপনার ছবি থাকবে আজকে থেকে, কখনো অন্যের ছবি আপনার প্রোফাইলে থাকবে না, কখনো অন্যের ছবি আপনার প্রোফাইলে থাকবে না। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ক্যারিয়ার করতে চান ডিজিটাল ওয়ার্ল্ডে, তাহলে আপনাকে ধর্ম, রাজনীতি এগুলো নিয়ে টানাটানি করেন না। আপনি আপনার ধর্ম পালন করেন, এটা আলাদা করে। আপনি একটা দোকান দিছেন মনে করেন কোন একটা জেলা শহরে, বা কি বলে এই কোন একটা গ্রামে, ওইখানে আপনি লিখে দিলেন, আপনি হয়তো অনেক বড় আলেম হন, যাই হন, আপনি কি লিখে দিবেন যে আমার দোকানে শুধু এই এই মুসলমান ধর্মের লোকগুলো আসবে বা হিন্দু ধর্মের লোকগুলো আমার দোকানে কাস্টমার হিসেবে আসবে? লিখে দিবেন? দিবেন না। তো আপনি আপনার ফেসবুকের মাধ্যমে যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, যদি চান, তাহলে আপনাকে এই জায়গায় ফেসবুকে আপনি ধর্ম বিষয়ে টানাটানি করা, ঝগড়া করা, হ্যাঁ, কথা বাড়ানো, এগুলো থেকে বিরত থাকতে হবে, যেই ধর্মেরই হন আপনি। এটা এটা থেকে বিরত থাকতে হবে এক নাম্বার। তাহলে প্রোফাইলটা সুন্দর করে সাজাবো নিজের ছবি দিয়ে। তারপরে প্রোফাইলের নিচে যে লেখা থাকে, অনেকে কি করে যে হাউস ওয়াইফ লিখে রাখে, অনেকে শুধু ওই একটা স্কুলে পড়ালেখা করছে ওইটা লিখে রাখে। আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজান না। আপনি কি করছেন? ডিজিটাল মার্কেটিং স্মার্ট লেখেন, আপনি এন্টারপ্রেনার লেখেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, এটা লিখেন। হ্যাঁ, ওয়ার্কেটের জায়গাতে ইন্টারন্যাশনাল ট্রেনার, আপনি যদি ট্রেনার হতে হন তাহলে ওটা লিখতে পারেন। স্পিকার হতে পারেন, স্পিকার লিখতে পারেন, ডিজিটাল মার্কেটার লিখতে পারেন। এভাবে সুন্দর করে ফেসবুকে এগুলোকে সুন্দর করে আপনি সাজিয়ে নিবেন। ফেসবুকের প্রোফাইলে যখন একটা মানুষ ঢুকবে, তখন আপনার আপনি কি করেন আগে এটা লিখাটা পরে, আগে প্রোফাইলে একজন সচেতন মানুষ এটা পরে, একজন ভদ্র মানুষ আপনাকে যে ফলো করবে, সে আগে আপনার প্রোফাইলে গিয়ে আপনি কি করেন এগুলো দেখে, ওয়ার্কেট আপনি কি কি কাজ করছেন। অনেকে লিখে রাখে বাদাম্যা গ্রুপের অ্যাডমিন, অনেকে লিখে রাখে আড্ডাবাজ গ্রুপের অ্যাডমিন, অনেকে লিখে রাখে হ্যাঁ বেকার গ্রুপের অ্যাডমিন। হ্যাঁ, এভাবে অনেকে ওয়ার্কেটে লিখে রাখে, মানে নিজের আইডেন্টিটি নিজের কত ভাবে পচায়। আবার অনেকেই ফেসবুক প্রোফাইলে লিখে রাখে, নাম দিয়ে রাখে যে ভালোবাসার রং, উড়াল পাখি, হ্যাঁ, কালো মেঘ, হ্যাঁ, মানে ভাদিম্মা টাইপের মানুষগুলোর এই দুর্দশা। যে কোনো সেক্টর, এরা কখনো মানুষের ক্যাটাগরি বা এরা কখনো নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবে না, ভালো একটা ক্যারিয়ার এরা কখনো, এই টাইপের চিন্তা ভাবনার মানুষগুলো কখনো ডিজিটাল মার্কেটিং বলেন বা ক্যারিয়ার বলেন তারা তৈরি করতে পারবে না। তারা মনে করে ফেসবুকটা হলো মেয়েদের, ছেলে অনেক ছেলে ফেলে আছে খারাপ টাইপের, এরা মনে করে যে ফেসবুকের অ্যাকাউন্ট মানে হলো মেয়েদেরকে শুধু মেসেজ দিয়ে দিয়ে ডিস্টার্ব করা, কাকে ফটানো যায়, এটা নিয়ে তার ব্রেনে ঢুকে আছে সারাক্ষণ। এগুলো রাত দিন 24 ঘন্টা শুধু ছেলেদের আইডিতে যায় না, শুধু মেয়েদের আইডি খুঁজে। আবার অনেক
মানে ম্যাক্সিমাম মানুষ এই জন্যই ফেসবুকটা ইউজ করছে, সবাইকে আমি দোষ দিচ্ছি না। ফেসবুকটাকে যে ফেসবুক যে একটা নিজের একটা আইডেন্টিটি প্রকাশের একটা গুড প্ল্যাটফর্ম, এটাই বলে যায়। তারপরে কি করতে হবে, ফেসবুকের যেই প্রোফাইলটাকে আপনি প্রোফাইলে সুন্দর পিকচার দিয়ে আপনি প্রোফাইলটাকে এমন ভাবে সাজাবেন, লিখবেন যেন একটা মানুষ ঢুকলে আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আগ্রহ প্রকাশ করে, বন্ধুত্ব করার জন্য আগ্রহ প্রকাশ করে। আপনার ফেসবুকে একজন হিন্দু ঢুকলেও আপনি আপনার সাথে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, একজন মুসলিম ঢুকলেও যেন পাঠায়। মানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার পপুলারিটি বাড়াইতে হলে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার হবেন, আপনাকে নিউট্রালে থাকতে হবে। আপনি একটা দল করেন, এটা ফেসবুকে প্রকাশ করতে যাইতে হবে কেন? আপনি একটা ধর্মে বিশ্বাসী, এটা ফেসবুকের মাধ্যমে প্রকাশ করতে যাইতে হবে কেন? আপনি এটা আপনার পার্সোনাল লাইফে রাখেন না। ধর্ম আপনি পালন করেন, কোনো সমস্যা নাই। আপনি যে ধর্মের সেটা পালন করেন, যে রাজনীতি করেন, আপনি ভোটের সময় ভোট দিবেন। ফেসবুকের মাধ্যমে আপনাকে এটা প্রকাশ করতে গেলে আপনার ফেসবুকে তো আপনি সব কমিউনিটির মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং করার জন্য যে একটা গ্রহণযোগ্যতা দরকার, সেটা পাবেন না। যেমন মেসি, রোনাল্ডো, এরা যখন একটা দলের সাপোর্ট নিয়ে নিবে, যেমন অতীতে আমাদের বাংলাদেশে যেটা হয়েছে, তখন অন্য দলের লোকগুলোকে ওদেরকে গ্রহণ করবে আইকন হিসাবে, সেলিব্রিটি হিসাবে করবে না। এই জন্য একজন সেলিব্রিটি হইতে হলে বা একজন সোশ্যাল মিডিয়াতে আপনাকে, তখন আপনাকে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো ধর্মের জায়গায় আপনাকে ওইখানে সরাসরি ইয়ে করবেন না। তাহলে আপনি ওই এভারেজ সোশ্যাল মিডিয়া ইউজার হইতে পারবেন, কিন্তু কখনো আপনি ডিজিটাল মার্কেটার হইতে পারবেন না। এটা সবসময় মনে রাখবেন। যদি সোশ্যাল মিডিয়াকে আপনি কাজে লাগাইতে চান, যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইতে চান, এই জন্য আপনার ফেসবুকে ঢুকে যেন মানুষ এই যে জগা খিচুড়ির মতো সব পোস্ট আপনি করলেন, নাটক, ফিল্ম, রাজনীতি, ধর্ম, আজকের ভাইরাল খবর, আজকের নিউজ, কি বলে, এই কে কি বলছে এগুলো, এই কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় কি হয়েছে, এগুলোতে আপনার ওয়ালে থাকার কথা না। এগুলো নিউজ পেপার গুলো দিবে, আপনার প্রয়োজন হলে আপনি দেখে চলে আসবেন। আপনার ওয়ালে কেন শেয়ার দিতে হবে এগুলো? এই যে জগা খিচুড়ি বানাইয়া আপনার ওয়ালটাকে যে পচাই ফেলছেন, ভ্যালু যে কমাই ফেলছেন, আপনার আপনার প্রোফাইলের যে একটা ইজ্জত, এটা যে কমাই দিচ্ছেন, আপনি কি এটা ফিল করছেন? আপনাকে আগে ডিজিটাল মার্কেটার হইতে হলে এই জায়গাতে আপনাকে অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে, বি কেয়ারফুল থাকতে হবে। তারপরে আসেন, যখন আপনি প্রোফাইলটা সাজালেন, এরপরে আপনার প্রোফাইলে আপনার আইডিটাকে লক করা আইডিটাকে আনলক করতে হবে যদি ডিজিটাল মার্কেটিং করতে যান। ডিজিটাল মার্কেটিং করবেন আপনি, আপনি ডিজিটাল মার্কেটিং বাদ দেন, মনে করেন আপনি ট্রেডিশনাল মার্কেটিং করবেন, ব্যবসা করবেন, একটা দোকান দিবেন। এখানে আপনি দোকানটা দিয়ে ফুজি টুজি দিয়ে ডেকোরেশন করে আপনি সাজাইয়া গোজাইয়া, তো দোকানের ভিতরে আপনি সুন্দর এসি টেসি লাগাইয়া চেয়ার নিয়ে বসে আছেন দোকানের ভিতরে, কিন্তু বাইরে দিয়ে তালা লাগাই রাখছেন। কাস্টমার কি ঢুকতে পারবে? আপনার দোকানে আসতে পারবে? জিজ্ঞেস করতে পারবে ভাই কি কি বিক্রি করেন, আপনার কাছে কি আছে? কাস্টমার বাইরে থেকে দেখবে। তা আপনি ফেসবুকটা সাজাইয়া গোজাইয়া প্রোফাইলে ছবি টবি দিয়ে আপনি লক করে দিলেন। আপনার ফেসবুকে শুধু আপনার স্কুলের বন্ধু, কলেজের বন্ধু বান্ধবী, আপনার আত্মীয় স্বজন এগুলোকে রাখলেন। অপরিচিত লোক আপনার দোকানে বা আপনার ফেসবুকে ঢুকতেই পারছে না। তো মানুষের কি খাইয়া দেয়া কাজ আছে আপনাকে এত আগ্রহ করে আপনার ফেসবুকটা লক, ফেসবুকে গিয়ে আপনাকে ফ্যান রিকোয়েস্ট ফাটাইয়া আপনার দোকানের মধ্যে কি আছে এগুলো দেখার, আপনার ফেসবুকে কি আছে দেখার এত 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 সময় মানুষের আছে? আমাকে বলেন। মেয়েদেরকেও বলছি, ছেলেদেরকেও বলছি, ম্যাক্সিমাম মানুষ ফেসবুকটাকে লক করে রাখে। কেন লক করে রাখে সে নিজেও জানে না। মানে সে কি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, হ্যাঁ, পকেটে মানে কি হাজার হাজার, শুধু কি করে, এই ফেসবুকে ছবি ছাড়ে, সমুদ্র পাড়ে গিয়া বাঁকা করে সেলফি তুলে, ছবিটা, ওই ছবিটা পোস্ট করে। এটার জন্য তার ফেসবুক লক করে রাখতে হচ্ছে। ঠিক আছে, যার যার পার্সোনাল বিষয়, যদি কেউ ডিজিটাল মার্কেটিং করতে না চায়, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং করতে না চায়, তাহলে তার ফেসবুক লক করে রাখতে পারে। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, প্রমোট করতে চান, তাহলে আপনি লক করে রাখবেন কেন?
আপনি একটা দোকান দিলে আপনার দোকানে কাস্টমার আসবে, মোবাইল দোকানদার কেউ আসবে, কেউ দেখবে, কেউ কিনবে, কেউ কিনবে না। অন্তত আপনাকে দেখে যাওয়ার জন্য, আপনাকে ঘুরে যাওয়ার জন্য তো আপনি খোলা রাখতে হবে না, দোকানটা খোলা রাখতে হবে না, কাস্টমার ঢুকার জন্য। ঢুকতেই যদি না দেন, তাহলে আপনার আপনি আপনি কার সাথে কথা বলবেন, কাকে নিয়ে আপনি ব্যবসা করবেন? এই জন্য লক আনলক করবেন, সব সময় লকটাকে খুলে দিতে হবে। ফেসবুকে লক রেখে আপনি ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে আপনি পপুলারিটি অর্জন করতে পারবেন না, অনলাইনে পপুলারিটি আপনি অর্জন করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে ফেসবুক আনলক করতে হবে। আসুক না, খারাপ ছেলে আসুক, মেয়ে আসুক, আপনাকে ডিস্টার্ব করতে আসুক, দুই একদিন ডিস্টার্ব করে এরপরে হতাশ হবে। আপনি ঠিক থাকলে তো সমস্যা কি? আপনার তো ব্লকের অপশন আছে না? বাট আপনাকে কেন, কোন দুঃখে, কোন ভয়ে আপনাকে লক করে রাখতে হবে, এটা আমাকে বলেন। কোন দুঃখে লক করে রাখেন আপনি ফেসবুক আইডিটা? যদি আপনি ডিজিটাল মার্কেটার হন, পৃথিবীতে যত বড় বড় সেলিব্রিটি আছে, এরা কি ফেসবুকটা খুলে, এরা কি লক করে রাখছে একটা মানুষ? আর লক করে রেখে সেলিব্রিটি হইছে, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হইতে পারছে? দেখছেন আপনারা? পারছে? অ্যাপ্রোচ করেন কিভাবে? এখনো 34 বল থেকে 40 রান প্রয়োজন। কঠিন কোন ইকুয়েশন এরপরের কাজ হলো আপনার ফেসবুকে রিচ বাড়ানোর জন্য আপনাকে প্ল্যান করতে হবে। আপনার পোস্ট গুলো হইতে হবে, হ্যাঁ, আপনি যে কর্ম করছেন, যে কাজ করছেন, ওই বিষয় ভিত্তিক আপনি ফেসবুকটা, যেমন একজন আলেম, সে ওয়াজ মাহফিল করে, সে কিন্তু তার তার সে ফেসবুকেই ফেসবুকের মাধ্যমেই সে কিন্তু তার ধর্মটাকে প্রচার করছে। একজন হিন্দু ধর্মের লোক, সে যদি তার ধর্ম প্রচার করে, দেখবেন তার প্রোফাইলে গিয়ে ওইটাই দেখবেন। কিন্তু আপনি তো কোনোটা না। তাহলে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার হবেন, আপনাকে আপনি তো ওইগুলোর দায়িত্ব নেন নাই, তাই না? ওগুলো যার যার, যে আপনি যদি ওইটা করতে চান তাহলে ওইটা করেন, শুধু ওইটা করেন আপনি, শুধু ওইটা করতে চান, ও শুধু ওইটা, ওইটার উপরে আপনি ভাইরাল হন, কোনো সমস্যা নাই। আপনি যদি রাজনীতি করেন, আপনার দল নিয়ে সারাদিন পোস্ট করেন, এখন আপনি রাজনীতি নিয়েও পোস্ট করবেন, আপনি সমাজনীতি নিয়েও পোস্ট করবেন, পরিবার নীতি নিয়েও পোস্ট করবেন, অর্থনীতি নিয়েও পোস্ট করবেন, আপনি ধর্ম নিয়েও পোস্ট করবেন, আপনি সব করবেন, আপনি তো কিছুই না। আপনি তো আপনার নির্দিষ্ট কি কাজ করেন এটাই তো মানুষ জানে না। এই জন্য আপনার রিস্ক বাড়ে না, এই জন্য আপনি আপনার গ্রহণযোগ্যতা বা সোশ্যাল মিডিয়াতে বলেন, আপনার আইডির ভ্যালুটাকে আপনি আইডেন্টিফাই বা পপুলারিটি হিসেবে তৈরি করতে পারছেন না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। পোস্ট গুলো করবেন হলো আপনি যে বিষয়ে কাজ করছেন ওইটার উপরে প্রতিদিন সকাল বিকাল 2, 4, 5টা, 10টা পোস্ট আপনার থাকতে হবে আপনার প্রোফাইল থেকে। ওইখানে কোনো রাজনীতি কি হইতেছে না হইতেছে এগুলো নিজেও পোস্ট করবেন না, অন্যের পোস্টটা শেয়ারও দিবেন না আপনার প্রোফাইল থেকে। অনেকে কি করে, একটা নাটক ভালো লাগছে, নিজে দেখছে 10 মিনিট, দেখে আবার নিজের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দিছে। অনেকে কি করে, একটা বক্তব্য ভালো লাগছে, নিজের প্রোফাইল থেকে শেয়ার দিয়ে। এটা করবেন না, অন্যের জিনিস আপনি, আপনারটা আপনি করবেন শেয়ার। হ্যাঁ, আপনি যে কাজ করছেন এটাই আপনি শেয়ার করবেন, আইডেন্টিফাই ইয়ে করার জন্য। সব সব বিষয়ে জানতে হয় হয় যারা, তাদের পকেটে টাকাই থাকে না, তারাই এই সমাজের মধ্যে, হ্যাঁ, কষ্ট করছে। সব বিষয়ে জানতা না হইয়া একটা বিষয়ে স্মার্ট হন। আপনি যাই করেন, আপনি একটার উপরে স্মার্ট হন, নিজেকে তৈরি করুন, দেখবেন আপনি খুব ভালো করতে পারবেন, খুব ভালো করতে পারবেন। হ্যাঁ, একজন ব্র্যান্ড প্রমোটার, যাদেরকে মানুষ চিনে না, জানে না, সোশ্যাল মিডিয়াতে এসে প্রথমে লাইক করে 5 জন লোক দেখে, শাড়ি শাড়ি খুলে খুলে দেখায়, দেখবেন 5 জন লোক দেখে, তারপরে 10 জন, তারপরে দিন 20 জন, একসময় দেখা যায় 1000 লোকেও দেখে, 2000 লোকেও দেখে, আস্তে আস্তে ভাইরাল হচ্ছে। তার ফেসবুকে ঘুরে আসেন, সে কি রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ধর্ম, সব বিষয় কি শেয়ার করে? করবে না। আপনি যা করছেন ওইটার উপরে স্মার্ট হন আপনি, ওইটা আপনার আপনার মনের মধ্যে, নিজের মধ্যে পালন করেন, ধারণ করেন, এন্ড ওইটাই আপনি আপনার ফেসবুকের মাধ্যমে শেয়ার করেন, দেখবেন আপনি ভালো করবেন। এই সোশ্যাল মিডিয়াতে আপনি তাহলে লক করা যাবে না, প্রোফাইলে নিজের ছবি রাখতে হবে, পোস্ট গুলো উল্টাপাল্টা করা যাবে না। হ্যাঁ, শেয়ার দেওয়া, অন্যের জিনিস শেয়ার না দিয়ে নিজের জিনিস শেয়ার দিবেন। এবং এরপরে
আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, আপনাকে মানুষের সাথে কানেক্ট হতে হবে, অপরিচিত মানুষের সাথে বেশি বেশি কানেক্ট হতে হবে। আর অপরিচিত মানুষের সাথে কানেক্ট হতে হলে আপনাকে ফেসবুক লক করা কখনোই যাবে না। বরঞ্চ আপনি বিভিন্ন গ্রুপ ফেসবুকে দেখবেন, দুবাই প্রবাসী গ্রুপ আছে, বাহরাইন প্রবাসী গ্রুপ আছে, আড্ডা গ্রুপ আছে, এই ধরনের গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। জয়েন করে সেখানে আপনি আপনি যেটা করেন সেখানে আবার রাজনীতির পোস্ট করিয়েন না, ধর্মীয় পোস্ট না করে আপনি যা করেন, যে ব্যবসা করেন ওইটাকে আপনি ওই গ্রুপগুলোতে পোস্ট করেন আকৃষ্ট করার জন্য। কিছু মানুষই আপনাকে আপনার প্রোফাইলে এসে ইনবক্স করবে যে ভাই আপনি একটা পোস্ট করছিলেন, ওই পোস্টটা আমি দুবাই প্রবাসী গ্রুপে দেখছি, হ্যাঁ, যে যে এটা কিভাবে বিনা পুঁজিতে বা অল্প পুঁজিতে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা যায়, উদ্যোক্তা হওয়া যায়, আপনাকে ইনবক্স করবে। তার মানে আপনি প্রতিদিন 2-4টা গ্রুপে পোস্ট করবেন, আপনার নিজের প্রোফাইল থেকেও পোস্ট করবেন, পাশাপাশি বিভিন্ন গ্রুপ আছে ওয়ার্ল্ড ওয়াইড, কমিউনিটি গ্রুপ আছে, হ্যাঁ, উদ্যোক্তা গ্রুপ আছে, ওই গ্রুপের মেম্বার আপনি হয়ে যাবেন। এক একটা গ্রুপে 1 লাখ 2 লাখ মেম্বার আছে। ওই গ্রুপে গিয়ে আপনি মানুষের লাইক কমেন্ট পড়ার জন্য যাইয়েন না, ঠিক আছে? ওইখানে গিয়ে আপনি কি করবেন, আপনি পোস্ট করে চলে আসবেন। যেমন আপনি লিখতে পারেন যে অল্প পুঁজিতে নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে চাকরির পাশাপাশি যেই কোনো দেশ থেকে একজন গৃহিণী, একজন হাউসওয়াইফ, একজন স্টুডেন্ট, একজন প্রবাসী, একজন চাকরিজীবী চাইলে উদ্যোক্তা হতে পারেন, আন্তর্জাতিক উদ্যোক্তা হতে পারেন। ইন্টারেস্ট হলে আমাকে ইনবক্স করুন। এখন হয়তো 200 জন লোকের চোখে আপনার এই পোস্টটা পড়লো, বা 1000 লোকের সামনে পোস্ট পড়লো। তো কিছু লোক আপনার পোস্টটাকে অ্যাকসেপ্ট করবে, 2-1 জন লোকে আপনাকে নক করবে। সবাই যে নক করবে তা তো না, কিন্তু নক তো 2-1 জন লোক করবে। এইভাবে করে আপনি ইন্টারন্যাশনাল ভাবে আপনার টিমটাকে গ্লোবালি ঢুকাই দিতে পারবেন। এখন আপনি ডিএক্সএন এ জয়েন করছেন, ফেসবুকে আইডি, ফেসবুক আইডিটাকে লক করে রাখছেন, ফেসবুকে আপনার কোনো ইয়ে নাই, কি বলে এই, লিখা নাই কি করছেন না করছেন, হ্যাঁ, শুধু আপনি ওই যে স্কুলটা লিখে রাখছেন, আমি ওই স্কুলে পড়ছি, এরপরে আর কোনো ইয়া নাই। তাহলে আপনাকে তো মানুষ ইন্টারেস্ট হয়ে নকও করবে না। এজন্য আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে, সকাল, বিকাল, দুপুর, রাতে। দিনকে 4 ভাগে ভাগ করে নিবেন, সকালে পোস্ট করবেন, দুপুরে করবেন, সন্ধ্যার সময় করবেন এবং রাতে ঘুমানোর আগে করবেন। কারণ কিছু মানুষ ডিটি অবস্থায় ফেসবুকে ঢুকে না, কিছু মানুষ আবার ঘুমে থাকে, অন্য দেশের মানুষ। তা আপনি যখন ডেইলি 3-4 বার করে সময় নিয়ে পোস্ট করবেন, তখন কারো না কারো চোখে আপনার পোস্টটা পড়বে। আর ভালো পোস্টগুলো যখন পড়বে, তখন কিছু মানুষ, ভিশনারি মানুষ আপনাকে জিজ্ঞেস করবে ভাই কিভাবে আমি ব্যবসাটা করতে পারি, বা আমাকে হেল্প করুন, আমাকে ইনফরমেশন দিন, আমি জানতে চাই আপনার কাছ থেকে এটার সুযোগ সুবিধা কি। তাহলে আমার কাস্টমার খোঁজার জন্য তো ভাই দোকানে, আমার গ্রামের দোকানে, গ্রামের বাজারে দোকান দিয়ে পুঁজি দিয়ে বসে কাস্টমারের জন্য অপেক্ষা করার দরকার নেই। আমি ফেসবুকের মাধ্যমে আমি সারা ওয়ার্ল্ডে কাস্টমার তৈরি করতে পারি। এইভাবে অপরিচিত লোককে আমি আমার বিজনেস পার্টনার বানাতে পারি, অপরিচিত অপরিচিত লোককে আমি একসময় ডায়মন্ড হিসেবে তৈরি করতে পারি। অপরিচিত লোক হবে একসময় আমাকে মাসে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম দেওয়ার জন্য যথেষ্ট, যদি আপনি ওভাবে প্রতিদিন আকাঙ্ক্ষা তৈরি করেন। আমরা অনেকে হতাশ হয়ে যাই, 2-4-5 জন 10 জন লোক ডিএক্সএন এ মেম্বার হওয়ার পরে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব 4-5 জন লোককে মেম্বার করছি, এরপরে আমি হতাশ হয়ে যাই যে আমি তো লোক পাইতেছি না, আমার তো কোনো মেম্বার হইতেছে না, হ্যাঁ, আমার আত্মীয় স্বজন মিলে আমি 5-7 জন মেম্বার করছি, কেউ কাজ করে না। ভাই, ওরা কাজ না করলে কি হয়েছে, আপনার হাতে যে ডিভাইসটা আছে এটাকে যদি প্রফেশনালি তৈরি করতে পারেন, ঠিকঠাক মতো যদি নিজে এই ফেসবুক মার্কেটিংটা করতে পারেন, তাহলে প্রতিদিন আপনি অন্তত গড়ে 2-10টা 20টা লোকের সাথে আপনি কথা বলতে পারবেন, পরিচয় হতে পারবেন। ওইখান থেকে 2-1 জন লোক আপনি মেম্বার হিসেবে পাবেন, বিজনেস পার্টনার হিসেবে পাবেন। কারো কাছ থেকে তো আপনি টাকা ধার চাবেন না। আপনি তো এমন না যে একটা পোস্ট করছে, এরকম পোস্ট কি করবেন আপনি যে ফেসবুকে যে আমি অমুক বলছি, আমাকে 10,000 টাকা ধার দাও, এটা তো করছেন না। আপনি একটা মানুষকে সুযোগ দেওয়ার পোস্ট করছেন যে দেশ এবং বিদেশ থেকে, যে কোনো দেশ থেকে আপনারা চাইলে উদ্যোক্তা হতে পারেন স্বল্প পুঁজিতে, আপনার মেধাকে কাজে লাগিয়ে, অবসর সময়ে, চাকরি বাকরি, পড়ালেখা, স্টুডেন্ট সবকিছু ঠিক রেখে।
তার মানে আপনি একটা মানুষকে অফার করছেন উদ্যোক্তা হওয়ার জন্য, ইনকাম ক্যারিয়ার তৈরি করার জন্য, তার কাছ থেকে টাকা দাস চাচ্ছেন না, তাহলে আপনি পোস্ট করতে সমস্যা কি? পোস্ট ডেলি 2-10টা করেন বিভিন্ন গ্রুপে গিয়ে গিয়ে। তাহলে আপনি যারা বলে যে আমার লোক পাচ্ছি না, ওই নাই সেই নাই আমার, এগুলো তাদের, তারা ওভাবে কাজ করছে না বিধায় আজকে তাদের বিজনেস বা লোক আসতেছে না তাদের কাছে, বা কাস্টমার আসতেছে না। এবং দেখবেন তাদের প্রোফাইলটা সুন্দর না, প্রোফাইল সাজায় নাই তারা, নিজের আইডিটাকে ব্লক করে রাখছে, হ্যাঁ, দিয়ে রাখছে, কি বলে আপনার, এইগুলো করে রাখাতে তারা কি করছে, তারা লোকজন বা বিজনেস পার্টনার পাচ্ছে না। আজকে থেকে আপনি আগামী 6 মাস করেন, আজকে থেকে আপনি আগামী 6 মাস করেন, দেখবেন মানে ডিটির মতো আপনি করেন ফেসবুকে আপনি ডিটি করেন। অনেকে ফেসবুকে ডিটি করে নাটক দেখার জন্য, অনেকে ফিল্ম দেখার জন্য, রাজনীতি করার জন্য ফেসবুক ডিটি করে অনেকে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, ওইখানে রাজনীতি করে, এটা একটা ডিটির মতো নিচ্ছে। হ্যাঁ, নাটক, এই যে এত নাটক ডেলি সারে মানুষ, তো আপনি যারা নাটক দেখার ডিটি করে ফেসবুকে যায়, যদি নাটকই না দেখে তাহলে নাটক ছেড়ে লাভ কি? তো অনেকে তো এদের লাইফ তো কখনো পরিবর্তন হবে না। এরা যদি 100টা ফেসবুক আইডি করে কোনো লাভ হবে? 100টা আইডি করলে কোনো লাভ হবে? বলেন আমাকে। 100টা আইডি খুললো ফেসবুকে, এই আইডি কেন খুলে? কিছু মানুষ আছে যে ফেসবুকের আইডি শুধু খুলতেই থাকে, 4-5টা আইডি। এখন তারা জিজ্ঞেস করে যে ভাই কেন মানুষ একটা আইডি দিয়া ফেসবুক থেকে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে একটা আইডি রিচ বাড়াইয়া। আর কিছু মানুষ নিয়তি করে যে আমি একটা আইডি করব, ওইখানে মানুষজনকে, অনেক ছেলেরা আছে এরকম, মেয়ে ফটানোর জন্য আইডিটা করব, এখানে কিছু ফটানো হয়েছে, কথাবার্তা হয়েছে, এবার আরেকটা খুলি, আরেকটাও খুলে ওইখানেও ফটানোর ট্রাই করে। 10 মিনিট এখানে সময় দেয়, 10 মিনিট ওইখানে দেয়, 20 মিনিট, মানে অস্থির টাইপের মানুষ এই পৃথিবীতে, অভাব নাই। এদের কখনো ক্যারিয়ার হবে বলেন? 10টা আইডি, কিন্তু কি জন্য আইডি খুলছো এটা জিজ্ঞেস করলে বলতে পারে না, এই খুলছি আর কি, চালাইতেছি। এক একটা এক এক নাম দিয়া খুলে। হম, মা বাবা নাম রাখছে, ওইটার কোনো সম্মান নাই, ওই নাইন মেয়ের কোনো আইডেন্টিটি নাই। হ্যাঁ, নতুন নতুন নাম দেয়, অবি খান, কি কি নতুন নতুন নাম। হ্যাঁ, মানে নামে তার পরিচয়, অন্যের নাম দিয়ে সে পরিচয় হয় এক একটা। হ্যাঁ, সো এগুলো করেন না। এগুলো না করে আপনি একটা আইডি রিচ বানান, একটা আইডিকে সুন্দর করে সাজান, একটা আইডিতে সময় দেন, একটা আইডিকে আপনার ভালো করে তৈরি করেন। দেখবেন যে অনেক লোক ফেসবুকে 5,000 লোক ফ্যান লিস্টে থাকলেও আপনাকে ফলো করার মতো অপশন আছে, এখানে অনেক লোক ফলো করতে পারে আপনাকে, অনেক লোক ফলো করতে পারে। এরপর আবার আপনি পেজ বানাইতে পারেন, পেজও তৈরি করতে পারেন। তবে ওই বিষয়ে তো এইগুলো খেয়াল রাখবেন, যেন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, যেন আপনার আইডিতে গিয়ে কেউ বিতৃষ্ণা না 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 পায়। তাহলে প্রত্যেকদিন এই পোস্টগুলো করবেন, এবং মেসেঞ্জারে থাকতে হবে আপনাকে বেশি সময় ধরে। কারণ মেসেঞ্জারে তো আপনি মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে, গ্রুপ কল করতে হবে, এটা করবেন। এর পরের কাজ হলো, আপনি যখন টিম তৈরি হবে একটু একটু করে, আপনি মেসেঞ্জারে ছোট ছোট গ্রুপ কল করতে হবে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতিদিন গ্রুপ কল। আপনার টিমে 5 জন 7 জন লোক জয়েন করছে, ওদেরকে নিয়ে প্রতিদিন গ্রুপ মিটিং করবেন আপনি। হ্যাঁ, গ্রুপ মিটিং করতে করতে দেখবেন 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 100 জন, এভাবে করে আপনার প্রতিদিন টিম মিটিং 2-4-5টা বেড়ে যাবে। এবং আপনার টিমে সেল হওয়া শুরু করবে ওয়ার্ল্ড ওয়াইড, মার্কেট তৈরি হওয়া শুরু করবে, ব্যবসা আসা শুরু হবে। হ্যাঁ, ব্যবসা আসা শুরু হবে। আপনি একটা লোকের জয়েন করাইলেন, ফলো আপ দিলেন না, ফেসবুক কল করলেন না, টিম মিটিং করলেন না, তাহলে তো হবে না। একটা লোক আপনাকে জিজ্ঞেস করলো আজকে, ভাই আপনি একটা পোস্ট করছিলেন বিনা পুঁজিতে অবসর সময়কে কাজে লাগিয়ে প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যমে একজন উদ্যোক্তা হওয়া যায়, কিভাবে এটা হতে পারে? আমি তো 8 ঘন্টা ডিউটি করি, আমার সময় আছে, আমি ইন্টারেস্ট, আমি একটু বুঝতে চাই বিষয়টা। তা আপনি 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আপনি এটার উত্তর দিলেন, তো তাহলে কি হবে? হবে? বলেন। আপনি তো একজন ডিজিটাল মার্কেটার না? তা আপনাকে অলওয়েজ প্যাশন নিয়ে ফেসবুকটা চালাইতে হবে।
প্যাশন থাকতে হবে, নিয়তটা থাকতে হবে হলো আমি ফেসবুকটাকে প্রফেশনালি কাস্টমার, ডিজিটাল মার্কেটিং, আমার সিস্টেম, আমার ইনকাম, ক্যারিয়ার বিল করার জন্য ফেসবুকটা চালাচ্ছি। এই বিষয়গুলো যখন সবকিছু আপনার ব্রেনের মধ্যে থেকে যাবে নিবেন, তখন দেখবেন আপনার ফেসবুকটা আস্তে আস্তে রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে আপনার, এবং আপনার সাথে ভালো ভালো মানুষ কানেক্ট হবে। আর এই ভালো ভালো মানুষদের মধ্যে থেকে আপনি কিছু মানুষকে নিয়ে আপনার বিজনেস তৈরি হবে, কিছু মানুষের মাধ্যমে আপনার বিজনেস তৈরি হবে। প্রত্যেক দিন আপনাকে সোশ্যাল মিডিয়াতে সময় দিতে হবে, বি প্রফেশনাল ওয়েতে। সময় নষ্ট করার জন্য সময় কখনো দিবেন না ফেসবুকে, ভিডিও ভিডিওতে, টিকটকে। হ্যাঁ, ভিডিও নিজে তৈরি করেন পারলে, তৈরি করে ছাড়েন, অন্যজনে দেখবে। কেন আপনি মানুষেরটা দেখতে যান? কেন আপনি মানুষেরটা, আপনি মানুষেরটা দেখতে যান মানে হলো মানুষের ইনকাম হবে, মানুষের ক্যারিয়ার হবে। আপনার কি ইনকাম হবে? আপনার তো সময় নষ্ট হবে। আপনি যদি কিছু তৈরি করতে চান, সেটা ছাড়েন, আপনি তৈরি করে আপনি দেখান, ক্রিয়েট করেন, তাহলে মানুষ আপনারটা শুনবে, আপনারটা দেখবে, আপনাকে ফলো করবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। মানুষের একটা নাটক আপনি শেয়ার দিয়ে দিলেন, মানুষের একটা কাহিনী আপনি শেয়ার দিয়ে দিলেন, এগুলো করতে গেলে তো লাভ নাই। আপনি টিকটকে ঢুকে শুধু একটার পর একটা দেখতে থাকেন, রিলসে ঢুকে আপনি শুধু একটার পর একটা দেখতে থাকেন, একটার পর একটা দেখতে থাকেন, আপনি রিলস তৈরি করেন না। কোনো একটা বিষয় নিয়ে আপনি যে ব্যবসাটা করছেন ওটা নিয়ে আপনি তৈরি করেন। আপনি টিকটকে আপনি যে ব্যবসাটা করছেন ওই ব্যবসাটার বিষয় নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন বা একটা পোস্ট করেন। 10টা লোক হলেও তো দেখবে, একটা সময় 20টা সময় 100টা লোক 100টায় যাবে, তাই না? সময় তো লাগবে, সময় লাগবে না? এমন তো না যে আপনি সারা ওয়ার্ল্ডের বড় সেলিব্রিটি, আজকে আপনি ফেসবুক অ্যাকাউন্ট করছেন, কালকে 1 মিলিয়ন ফলোয়ার পেয়ে গেছেন, এমন তো না। আপনাকে তো ধীরে ধীরে এখানে ফলোয়ার বাড়াইতে হবে না? তো এই বিষয়গুলো কি আপনার মাথায় রাখবেন। বিশেষ করে নাম খুব ইম্পর্টেন্ট, নিজের নাম ছাড়া অন্যের নাম দিয়ে কখনো আইডি করবেন না। ফটো খুবই ইম্পর্টেন্ট, যেন একটা ভালো মানুষ, ভদ্র মানুষ ঢুকে আপনার প্রোফাইলে ঢুকে অন্যের ফটো না পায়। আপনার নিজের ফটোটা দিবেন। চেহারা আল্লাহ পাক আপনাকে যেভাবে সৃষ্টি করছে ওভাবেই দেন আপনি। এখন আপনি হয়তো হেজাবি বা আপনি আপনি হয়তো নিজের পিকচার ফটো দিতে পারেন না, সেটা মেয়ের ক্ষেত্রে বলছি, তো অবশ্যই দিয়েন না। আপনি আপনি হেজাব করে দিতে পারেন, হ্যাঁ, সেটা হলো অন্য বিষয়, কিন্তু অন্যের ছবি দিবেন না, নায়ক নায়িকার ছবি দিয়ে আপনি প্রোফাইল রেডি করিয়েন না। আপনি হেজাব করে ছবি দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা হয়তো আপনি ছবি দিতে চাচ্ছেন না, আপনার নামটা ঠিক রাখেন, হ্যাঁ, কিন্তু কোনো নায়ক নায়িকার ছবি আপনি দিয়েন না। তো এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। তো তাইলে আপনি ডিজিটাল মার্কেটিং, এবং প্রতিদিন আপনি নতুন নতুন লোককে কানেক্ট করতে হবে, নতুন নতুন লোকদেরকে কানেক্ট করে আপনার কাছে নিয়ে আসতে হবে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ভালো করতে পারবেন। আপনি ঘুমের মানে সারাক্ষণ আপনার ফেসবুকে বলেন যেখানেই থাকেন আপনি, ফেসবুকে যতক্ষণই থাকেন আপনার ওই সময়টা আপনার ক্রিয়েট করার জন্য, উৎপাদনশীল খাতে কাজে লাগাইতে হবে, অন্যের জিনিস দেখার জন্য না। হ্যাঁ, অন্যের শেয়ার করা জিনিস, ভাইরাল জিনিস, ভাইরাল ভিডিও দেখার জন্য না। ওগুলা ভাইরাল হচ্ছে হোক না, এগুলো দেখার মানুষ আছে যাদের ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নাই, যাদের ফেসবুকটা কেন অ্যাকাউন্ট করছে এটার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তারা এগুলো দেখবে। আপনার তো একটা উদ্দেশ্য আছে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করবেন, হ্যাঁ, আপনি কাস্টমার ক্রিয়েট করবেন, গ্লোবাল মার্কেটে যাবেন, সারা পৃথিবীতে প্রোডাক্ট সেল করবেন। আপনি তো একটা উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঢুকছেন, তা আপনি কেন সময় নষ্ট করবেন? আপনি কেন সময় নষ্ট করবেন? সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আমার আজকে মিটিংটা করারও কথা ছিল না, যাই হোক, কিছু বিষয়ে সোশ্যাল মিডিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো আশা করছি আপনাদের হয়তো অনেকের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।